হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন গাইস। আজকে আমরা চ্যালেঞ্জ করব, দেখতে পাচ্ছেন এখানে ফিশ কারি এন্ড এটাতে পোশাক, হ্যাঁ পোশাক দিয়ে রান্না করা হয়েছে। সো অনেক মজা হবে, আশা করি গ্রান অনেক অনেক মজার গ্রান। আর এর আগের ভিডিওটা ছিল কিন্তু একদমই আপনার কিসের চিংড়ি মাছ, চিংড়ি এন্ড কলমি শাক দিয়ে তৈরি করা হয়েছিল। সো এটা চিন্তা করে কিন্তু আজকে এই ভিডিওটা বানানো। সো আজকে যে হারবে তার জন্য তবে কঠিন পানিশমেন্ট। আর গতকালকে ভিডিওতে কি কি ভিডিও, ওই যে আপনার কমলি শাকের মধ্যে যারা যারা কমেন্ট করছেন সেই কমেন্টগুলো, সম্পূর্ণ কমেন্টগুলো পড়বো আমরা। আর এরপরে একটা ভিডিও কিন্তু আমরা এগ কারি নিয়ে আসবো, হ্যাঁ স্পাইসি এগ কারি, ভীষণ মানে বেশি করে এগ কারি নিয়ে বানাবো। হ্যাঁ এগ কারি আমাদের পছন্দের, অনেক অনেক ভাই মানে কমেন্ট করে যে এগ কারি খাইতে খাইতে নাকি কেমন জানি উল্টা পাল্টা কমেন্ট করে। সো এরপরে ভিডিওটা কিন্তু থাকছে এগ কারি দিয়ে। হ্যাঁ সো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তুমি রেডি? তাহলে আজকে কিন্তু পানিশমেন্ট দিব, কঠিন পানিশমেন্ট। আর ওকে তো রেডি? 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম। আলু দিয়ে একটু নিস না তুমি। মানে ভিতরে আছে আলু, সব মজা হয়েছে। আমি বাসায় যখন ঢুকছি তখনই পোশাকের গ্রান পাইছি, রান্নার গ্রান। পোশাক অনেক ভালো ছিল। এটা তো তোমার নিজের হাতে পোশাক বানানো, ঠিক? এই পোশাকগুলো আমি নিজে নিজে বানাইছি। আমি পোশাক বানাইতে খুব পছন্দ করি। পোশাকটা দেখতে সুন্দর লাগছে এর জন্য নিয়েছি। আর দোকানে বসে বসে আমি নিজে বানিয়ে নিয়েছি, চাকু আসলে চাকুর সাহায্যে। সরষের তেল দিয়ে তরকারি না হলে আসলে অনেক মজা হয়। সরষের তেল দিছো? অসাধারণ ডোয়াগুলো। ওমা মাছ একটা শেষ। খাইতেছি। কই গেল ভাত তোমার এদি? আচ্ছা আমি হারবো। একটু সালাতে তার কত কিছু আছে, মনে করতেছে যে আমি আমার শেষ হয়ে যাচ্ছে।
আমরা আঞ্চলিক ভাষা বলি ডান্ডি। কি বলো? ডান্ডি। টাটা বলে ডুগা ডুগা। ডান্ডি। কাজ তো সাথে লেছো। ওই যে মাছ মাছ বেশি গেছে, কাজ সাথে লেছে। ওটা বাবা বসো বসো। আম্মা বসো। আল্লাহ, আজকে হেরে যাওয়াটা জিতে গেছি। শোনো, তুমি খাওয়ার সময় যে মানুষের ডিস্টার্ব করো এটা কিন্তু ঠিক না। কি ডিস্টার্বটা করলাম? কি ডিস্টার্ব করলাম? আস্তে আস্তে খাও, এটা সেটা এত কথা কেন? আমি আমার মতো করে খাবো। মা অনেক কষ্টের বিনিময়ে জিততে পারছি আজকে তো। আমো আয় আল্লাহ রে, কারে আয় নামাও নামাও যাও না নামাই দে। আচ্ছা ওকে ওকে মা, আম্মু একটু দাঁড়াও। আজকে অনেক কষ্টের বিনিময়ে জিততে পারছি, বিকজ আমি কিন্তু ধরে নিয়েছিলাম যে আমি হেরে যাবো। আর আমার আমি ধরে নিয়েছি যে আমি জিতে যাবো। এই ডুগা গুলো আমরা ডুগা বলি, লম্বা লম্বা এটা ডুগা বলি, আপনারা ডাটা বলেন কিনা, কেউ অনেকে বলে ডান্ডি বলে। সো এক এক দেশের এক এক মানুষ এক এক রকমের ভাষা। এই জিনিসটা আমাকে খুব বিরক্ত করছে, চাপাই চাপাই ফেলতে হয়েছে, সময় লাগছে। আর নাহলে কিন্তু আমি আরো আগে শেষ করতে পারতাম, বিকজ যাই হোক তখন জিততে তো পারছি, তাই না? আর গাইজ আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। সো বন্ধুরা, আপনারা যেহেতু আমাদের এই ফ্যামিলির সবাই একত্রিত একটা ফ্যামিলি আমরা মনে করি, সো আপনাদের সাথে আমার একটা জিনিস শেয়ার করি। অনেক কষ্টের টাকায়, অনেক পরিশ্রমের টাকায় আল্লাহর রহমতে একটা অটো কিনতে পারছি। হ্যাঁ, অটো কিনে ইনশাল্লাহ আমার একটা পরিচিত ভালো ড্রাইভার ছিল, ওর মাধ্যমে দিয়ে দিছি। ইনশাল্লাহ প্রতিদিন 500 টাকা জমা আসবে, 200 টাকা গ্যারেজ ভাড়া, 300 টাকা আমার থাকবে। সো আপনারা সবাই দোয়া করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার অটোটা, সাবধানে পড়ে যাবে গো, দেখিও। সো কেমন হলো? আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক দিবেন আর দোয়া করবেন। হ্যাঁ, যেহেতু নতুন অটোটা, একদমই নতুন অটোটা রাস্তায় নামাইছি, আল্লাহ যেন কোনো দুর্ঘটনা না হয়, আল্লাহ যেন সেই আমার গাড়িটা রাস্তায় সুন্দরভাবে পরিচালিত হয়। সো আপনারা দোয়া করবেন, হ্যাঁ, যেন আমি সাকসেস হতে পারি। এই লাইনে কিন্তু আমি একদমই নতুন। সো অনেকে স্টপ অনেকে রিকোয়েস্ট করতেছিল, ভাই একটা গাড়ি কিনে দেন আমাকে, আমি চালাই। এখন অনেকে গাড়ি কিনতেছে, সেই সুযোগে চিন্তা করলাম দেই একটা গাড়ি, একটা রিস্ক নেই, দেখি কি হয়। আল্লাহ তো উপরে আসি, আর আমি সম্পূর্ণ আল্লাহর উপরে ভরসা রেখে কিন্তু আমি এই রাস্তায় নামছি। আশা করি আল্লাহ আমাকে ফেলে দিবে না, হ্যাঁ, আল্লাহ আমাকে নিরাশ করবে না ইনশাআল্লাহ। সো আপনারা দোয়া করবেন। হ্যাঁ, তাহলে এখন দেখা হচ্ছে পানিশমেন্ট দিব। হ্যাঁ, পানিশমেন্ট দিব, আর হচ্ছে কি গতকালকের ভিডিওর কমেন্ট করবে ইনশাআল্লাহ। সো যারা কমেন্ট পড়তে শুনতে ভালোবাসেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং কমেন্টগুলো শুনবেন। ওকে, লেটস গো। আচ্ছা, পানিশমেন্টটা দিব, খুব কঠিন পানিশমেন্ট। দেখতে পাচ্ছেন এটা কি? এটা হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি 1 চামচ বিরিয়ানি খাওয়াম আজকে। তাই আজকে মা ডিস্টার্ব করবে না, নাও। আমি আগে একটা চিকেন খাই। আরে রুমেসা মা কুলে আসো, দেখছো? আম্মু আচ্ছা মা কুলে আসো, সবাই কথা বলবে।
সবাই পচা বলবে না। ধরো এবার ধরো ধরো কাকে? ধরো এভাবে। এটা হচ্ছে কি বিরিয়ানি। বিরিয়ানি। হ্যাঁ বিরিয়ানিটা বাবা তুমি খাবা নাও। এই ইউনিকের পানিশমেন্ট দেখছে ওআরএস। হ্যাঁ খাওয়াই, জীবনে যারা না খাইছি এটা খাওয়াই। নিয়ে আসো নিয়ে আসো। তুমি খাবা। আহ, অল্প দিও, কি করতেছো পাগল ছাগলের মতো? স্যালাইন দিয়ে বিরিয়ানি দিয়ে না, তুমি খাও। আমি হারছি আমি হাসছি। আমি হারছি আমার দিও হারলে। এই যে দেখতে পাচ্ছেন, ওয়াও দেন কতগুলো দিছে আল্লাহ। মাংস খাবো নাকি? এটা হলো বিরিয়ানি আর সাথে হলো ওআরএস, মানে একদম দিছে ডাইলে লবণাক্ত। খবর এই যে খাইতে না, খাও 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 ঝটপট খাই নাও। এই ইয়াটা পরে যাতে না। হ্যাঁ এটা আজকা দাও গ্লাসটা। হ্যাঁ আহ ঝটপট। হ্যাঁ এটার পিছনে রাখা। হ্যাঁ আম্মু, ওই আম্মু, হ্যাঁ আম্মু, আমি মাঝে মাঝে বিরিয়ানি খাই, একটু মাংস আছে। খবরে গেছে আজকে খাইতে। কি খাবার যে দেও তুমি? সারা পাগল ছাগলের মতো। লবণে করতে হবে কেমন জানি। অনেকদিন পর জিততে পারছি, যদি না খাওয়াই তো কঠিন ভাষণ না দিলে। যাও, দিতে যাও। বিরিয়ানি থেকে আমিও কিন্তু একটা মাংস খাইতেছি, মুখটা পুরো নষ্ট হয়ে গেছে। ধরো ধরো এটা ধরো। ঠিক আছে আমরা কমেন্ট গুলো পড়ি। আর এখানে একটু ডিস্টার্ব করতেছেন রুমাইসা আমাদের খাবারের টেবিলে, এই যে ফ্যানটাও কিন্তু চালু। হ্যাঁ একটু ডিস্টার্ব হইতে পারে, ফ্যান চালু আছে, সমস্যা নাই, ইয়া করেন না, মনে কিছু নিয়েন না। হ্যাঁ সো আবার নীরবে যায়, আবার ইয়াটা পড়তে হবে, কমেন্ট করতে হবে। আজকে পড়াবে না কমেন্ট? হ্যাঁ পড়া লাগবে না। হ্যাঁ 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 নাই নাই। ওকে এখন কমেন্ট গুলো পড়ি। কমলি শাক ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদের কমেন্ট গুলো আমি এখন পড়বো ইনশাল্লাহ। প্রথমে না কমেন্টে আমাদের কিন্তু কমেন্ট উল্টা পাল্টা হয়। হ্যাঁ সো উল্টা পাল্টা পড়ি, সিরিয়াল ভাবে পড়তে পারি না। খুশি লেগছে কাকু আমার পাসপোর্ট ভিসা সব আছে, তবু টিমের জন্য যেতে পারছি না কাকু। তাই তারপরে আবার খুশি লাগছে কাকু তুমি কি টাইপটি শিট পড়ো, সেটা বলবে। তারপরে খুশি আবার লাগছে আপকি ওয়াইফ উইনার হো জেতি না, মানে উইনার তুমি উইনার হয়েছিল এটা কর্মী সাথে। হ্যাঁ। তারপরে তারপরে লিনা এস লাইফস্টাইল এক্স আর্ট, মানে আমাকে সাপোর্ট দিয়েছে, আমি জিতে গেছি। তারপর খুশি আবার লিখছে কাকু আমি খুশি, কাকিমাকে বলো আমার নাম বলে বলবে খুশি তুমি কেমন আছো, বলো 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 বলো। আমার মুখ থেকে শুনতে চাই। হ্যাঁ বলো। খুশি তুমি কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। সবসময় আমাদের কমেন্ট করো, আমাদের ভিডিও ফলো করো। সময় পেলে আমাদের দেশে এসে বেড়ে যাও। সময় পেলে আমাদের দেশে এসে বেড়ে যাও। আর তাছাড়া আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। হ্যাঁ তারপরে মাহমুদ লেখছে ভাইয়া প্রত্যেক দিন কমেন্ট পড়েন প্লিজ। আচ্ছা প্রত্যেক দিন পড়ার সময় থাকে না তো সেই জন্য পড়ি না আর কি। তারপরে মাহমুদ আপুকে অসংখ্য ধন্যবাদ, কমলি শাক দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করার জন্য মাহমুদ আপু বলেছিল। হ্যাঁ আমার মনে পড়ছে। তারপরে নীলা এস লাইফস্টাইল আবার লেখছে আর আমাকে সাপোর্ট দিছে। হ্যাঁ তারপরে তারপরে কমেন্ট করছে কি, তারপরে খুশি আবার লেখছে কাকু তোমাকে থ্যাঙ্কস জানাবো, তুমি আমার কমেন্ট পড়ো। থ্যাংক ইউ সো মাচ খুশিকে। তারপরে মাইবি লাইফস্টাইল লেখছে মানে দিয়ে কি বুঝাইলো আমি বুঝি না কিছু, কেন। ওকে তারপরে 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 কি লেখছে, নদী ইসলাম লেখছে শাকের নাম কলমি শাক, রাইট একদম রাইট কলমি শাক। আর এটা বলো কি কর্মী 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 শাক বলে। হ্যাঁ তারপরে তারপরে নীলা এস লাইফস্টাইল আবার লেখছে ভাইয়া জিতেছে, থ্যাংক ইউ। তারপরে নাজিফা ওমর, হ্যাঁ নাজিফা ওমর অনেকদিন পরে কমেন্ট করছে। হ্যাঁ এতদিন কোথায় ছিল জানি না। নাজিফা ওমর আপুকে অনেক অনেক ধন্যবাদ, লভ দিছে, থ্যাংক ইউ আপু। তারপরে রিনা বেগম লেখছে
তোমাকে অনেক আবু, তোমাকে অনেক ভালো লাগে, লাভ ইউ আবু, মানে আপু, আপুকে বলতেছে, বানানটা ভুল হয়েছে আর কি, তারপর মানে লিখতে যায় অনেক সময় ভুল হয়ে থাকে, সমস্যা নাই, নো প্রবলেম। অনেক অনেক থ্যাঙ্কস রিনা বেগমকে। তারপরে ইউজার রিয়ানা লেখছে কলমি শাক, থ্যাংক ইউ, হ্যাঁ রাইট কলমি শাকই। তারপরে আক্তিয়ার সোনিয়া লেখছে দুইজনে একসাথে জিতেছে, তাই নাকি? তারপরে তাসকিয়াতুল ইসলাম লেখছে ভাইয়া আগে মুখটা খুলছে, হ্যাঁ আমি আগে মুখটা খুলছি, জাস্ট কয়েক সেকেন্ডের ব্যবধান, হ্যাঁ তো কাল খেয়াল করলে দেখবেন ভাইয়া আগে মুখটা খুলছে আর খাবারটা সত্যি অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ তাসকিয়াতুল ইসলামকে। তারপরে খুশি আবার লাগছে কাকু আমি খুশি, আমি কাকিমার হাতের রান্না খাওয়ার খুব ইচ্ছা করে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ সমস্যা নাই, আসার যদি থাকে, আসার যদি পরিবেশ থাকে, সিস্টেম থেকে চলে আসবা, সমস্যা নাই, হ্যাঁ হাতে রান্না খাওয়া দিতে পারবে। কেমি হাসিনা লেখছে আর আমার এই সাপোর্ট দিছে, ইউজার ডিটি লেখছে বি তোমার সাপোর্ট দিছে, তোমার সাপোর্ট দিছে। তারপরে ইউজার এসবি লেখছে ফার্স্ট কমেন্ট, থ্যাংক ইউ। তারপরে জুম্মা বিবি লেখছে কলমির শাক, কলমির, হ্যাঁ কলমির শাক, হ্যাঁ ঠিক আছে রাইট, কলমির শাক আমার সাথে মিলছে। তারপরে নাফিজা উমর লেখছে প্রতিদিন ভাত না খেয়ে অন্য কিছু খাবার ট্রাই করেন তাহলে দেখতে ভালো লাগে, খাওয়া যায় কিন্তু অন্য কিছু খাইতে গেলে বীজ হয় না আর কি, হ্যাঁ খাবারটাই বেশি ভারী খাবার, সেই জন্য মানুষের দেখে, আর হালকা পাতলা খাইলে তারপর করবো, সমস্যা নেই, যেহেতু আপনি করছেন অবশ্যই করব। তারপর নাফিজা উমর আবার লেখছে কলমির শাক আপু, কলমি শাক হবে, থ্যাংক ইউ, কলমি শাকই সেটা ছিল, হ্যাঁ। তারপরে জসিম ব্যাপার লেখছে নানা রকম ভর্তা দিয়ে চ্যালেঞ্জ করেন, করব সমস্যা নাই, নো প্রবলেম। জাসমিন নদী লেখছে জাসমিন নদী লেখছে নাইস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। তারপর রিমাক আপু লেখছে অনেক সুন্দর হয়েছে ভাইয়া আপু, আজকের খাবারটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। তারপরে মাহমুদ আবার লেখছে আমি বলছিলাম ভাইয়া আমার কথাটা রাখার জন্য অনেক থ্যাংক ইউ, অনেকে থ্যাংক ইউ সো মাচ। আজকে বলতে গেছিলাম যাক পেয়ে গেলাম ভিডিওটা, আরেকবার বলেছিলাম খিচুড়ি করার জন্য, খিচুড়ি মাংস বোনা দিয়ে কিন্তু করেননি, সেটা করবো ইনশাল্লাহ, লাউ চিংড়ি দিয়ে একদিন প্লিজ করব, হ্যাঁ লাউ চিংড়ি দিয়ে একদিন করব, খিচুড়ি দিয়ে করবো, সমস্যা নাই, একটার পর একটা আসবে, হ্যাঁ। তারপরে ইউজার সিউ লেখছে ভাইয়া আপনারা অনেক ধরনের খাবার নিয়ে ভিডিও করেন, লাইক বেশি বেশি আসবে, ওকে সমস্যা নাই করব। তারপরে এর কি জসিম ব্যাপারী লেখছে একে সাথে কি বুঝাইলো বুঝলাম না, এই তো গতকালকে কলমি শাকের ভিডিওতে এই ছিল কমেন্ট, যারা কমেন্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আপনারা যেরকম কমেন্ট করছেন, মানে এখানে উইনার বা লুজার কেউ নাই, সো এখানে কিন্তু অতএব এখানে কাউকে পানিশমেন্ট দেওয়ার কোনো অপশন নাই, সো সবাই ভালো থাকবেন। আর যেহেতু পানিশমেন্ট দেওয়ার কোনো অপশন নাই, অপশন রাখছেন না, আপনারা কাউকে জিতাইতে পারছেন না, তাহলে তো পানিশমেন্ট নেওয়ার কোনো ওয়ে দেখি না আমি। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।